আমি জানি তোমার ভেতরে মাঝে মাঝেই এই প্রশ্নটি ঘুরে ফিরে আসে যে সে আমাকে কোনো দিন ভালোবাসেনি, তার পুরোটাই ছিল অভিনয়। আমি যে মানুষটিকে যেমনভাবে চিনেছি সেই মানুষটি আসলে ওই রকমই নয়। আচ্ছা, তাহলে তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও তো। এই যে আমি দীপান্বিতা রায়, আমি একটা সময় প্রচুর গল্প, উপন্যাস, কবিতা এগুলো লিখেছি। বাংলাদেশের প্রথম সারির প্রকাশনীগুলো থেকে আমার বই বের হয়েছে, কিন্তু নানান ব্যস্ততায় আজকাল আর আমার লেখা হয়ে ওঠে না। আমার লেখা কোনো বই বিগত 5 বছরে প্রকাশিত হয়নি। আমি অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু তাই বলে আমার ওই লেখক সত্তাটা কি মিথ্যে হয়ে গেছে? আমার ওই যে অতীতের সাহিত্য চর্চা, ওই দিনগুলি কি মিথ্যে হয়ে গেছে? যেমন আমার লেখক সত্তাটাও সত্যি, আর এই যে বর্তমানে আমি অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত হওয়া যে আমিটা, সেই আমিটাও কিন্তু সত্যি। ঠিক তেমনি তুমি ওকে নিয়ে ভুল ভাবছো। এই যে তুমি ভাবছো ও কোনো দিন তোমাকে ভালোই বাসেনি, ওর সবটুকু ছিল অভিনয়, এই পুরোটাই তুমি কিন্তু ভুল ভাবছো। ওই অতীতটাও যেমন সত্যি, এই বর্তমানটাও তেমন সত্যি। ওই যে অতীতে সে তোমাকে ভালোবেসেছিল, তুমি ওর আচরণে, কাজে কর্মে, ওর ব্যবহারে তুমি যে বুঝতে পেরেছিলে ও তোমাকে ভালোবাসে। আর আজকে ও যে তোমাকে ভালোবাসে না, এই যে তোমাকে অস্বীকার করছে, তোমাকে নিয়ে আর স্বপ্ন দেখে না, কিন্তু ওই অতীতে সে তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, সে তোমাকে আঁকড়ে ধরেই বাঁচতে চেয়েছিল। আমি তোমাকে ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। ধরো তুমি একটি পার্কে বসে আছো, চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, পাখি ডাকছে, আর তুমি কানে হেডফোন লাগিয়ে চমৎকার সব রোমান্টিক গান শুনছো। তোমার মধ্যে কীরকম অনুভূতি হচ্ছে বলো তো? এই মুহূর্তে তোমার ফোনে একটি কল এলো এবং তুমি একটি দুর্ঘটনার দুঃসংবাদ পেলে। তোমার মনটি একেবারেই ভেঙে গেল। সেই একই পরিবেশ, একই ফুলের সুবাস, একই পাখির কিচিরমিচির শব্দ, একই রোমান্টিক পরিবেশ। তোমার মনে কি আর সেই রোমান্টিকতা তৈরি করতে পারবে? সব কিছু একই রকম থাকা সত্ত্বেও তোমার ভেতর থেকে সেই ভালো লাগা উধাও হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে পরিস্থিতি। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানুষ আমূল বদলে যেতে পারে। তার মানে কিন্তু এটা নয় যে ওই অতীতটা মিথ্যে ছিল কিংবা এই বর্তমানটা মিথ্যে। ওই অতীত আর এই বর্তমান পুরোটাই সত্যি। এর দুটোর কোনোটাকে অস্বীকার করার কোনো উপায় কিন্তু তোমার নেই। যে কারণেই হোক সে আজকে বদলে গেছে, হয়তো পরিস্থিতির চাপে পড়ে, অথবা হয়তোবা তোমার কোনো ভুলে। সে তার ভেতরে এমন কিছু অনুভূতি আবিষ্কার করেছে, সে বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য হয়েছে। সে নিজের মধ্যে এমন কিছু অনুভূতি অনুভব করেছে যে সে নিজেকে আমূল বদলে নিয়েছে। তাই এই পরিস্থিতিতে কি করে তুমি তাকে আবার তোমার জীবনে ফিরিয়ে আনবে? যদি সে তোমাকে সত্যি কোনো দিন ভালোবেসেছিল, তুমি কি করে তাকে ফিরিয়ে আনবে? আজকের ভিডিওটা সেই বিষয়ের উপর। নমস্কার, আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে। আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট। আজকে আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার মানে দুজন মানুষ দুজনকে পরিপূর্ণ সঠিকভাবে ভালোবাসা সত্ত্বেও সেই মানুষটি কি করে তোমার জীবন থেকে স্বেচ্ছায় মুক্তি নিতে পারে, এবং কি করে সেই স্বেচ্ছায় মুক্তি নেওয়া মানুষটিকে তুমি তোমার জীবনে ফিরিয়ে আনবে, বিষয়টি কিন্তু সেই বিষয়ের উপরে বেস করে আজকে আমি তোমাকে মাত্র 4টি পয়েন্ট বলবো। এই 4টি পয়েন্টে তুমি কাজ করবে। তুমি মনোযোগ দিয়ে শুনবে। আগে তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, পুরো পরিস্থিতি বুঝতে হবে। আমি কি বলতে চাচ্ছি ভীষণ রকম মনস্তাত্ত্বিক একটি বিষয়। এটা তোমাকে খুব ভালো করে মন দিয়ে শুনে বুঝতে হবে। শুধু মন দিয়ে না, তোমার ব্রেন দিয়েও শুনতে হবে, অনুভব করে বুঝতে হবে। তাহলে তুমি স্টেপগুলো নিতে পারবে এবং আমি বিশ্বাস করি তুমি অবশ্যই সফল হবে যদি সেই মানুষটি
তোমাকে কখনো ভালোবেসেছিল। 1 নম্বর স্টেপ, তুমি শুরুতেই নিরিবিলি 5 মিনিট সময় নাও। তুমি চোখ দুটো বন্ধ করে একাকী ভাবো, তুমি কি আসলেই ওই মানুষটিকে চাও? তুমি ওই মানুষটিকে কতটা ভালোবাসো, কতটা তুমি তার জন্য স্যাক্রিফাইস করতে পারবে? ওই যে মানুষটি তোমার জীবন থেকে চলে গেছে, সে যদি ফিরে আসে আসলেই কি তুমি তাকে গ্রহণ করতে পারবে? সে যদি কোনো ভুল করেও আসে, সে যে কোনোভাবে ফিরে আসতে পারে, সে অনেক বড় ভুল করেও তোমার জীবনে ফিরে আসতে পারে, আদৌ কি তুমি তাকে ক্ষমা করে গ্রহণ করতে পারবে? এটা নিয়ে ভাবার পাশাপাশি তুমি আর একটি জিনিস নিয়ে ভাবো, ওই মানুষটি কি আসলেই তোমাকে পরিপূর্ণভাবে ভালোবাসতো? তুমি আবেগে নয়, তুমি ব্রেন দিয়ে বিবেচনা করে দেখো, তুমি পুরনো স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে তোমার যুক্তি দিয়ে বিবেচনা করে দেখো, এই যে তুমি আজকে আবেগে বলছো, মানে ও তোমাকে ছেড়ে গেছে বলে তুমি আবেগে বলছো যে ও খারাপ, ও বেঈমান, ও প্রতারক, ও ভালোবাসেনি। তুমি আবেগে বলো না, তুমি যুক্তি দিয়ে বিচার করে দেখো, ও কি সত্যিই তোমাকে ভালোবাসতো? যদি তোমার মনে হয় হ্যাঁ ও তোমাকে সত্যি ভালোবাসতো, তাহলে তুমি মনে রেখো, আমি পরবর্তী যে 3টে স্টেপ তোমাকে নিতে বলবো, সে স্টেপগুলো নিলে তুমি জয়ী হবেই। তুমি যদি শিওর থাকো যে সে তোমাকে ভালোবাসতো, তাহলে তুমি পরবর্তী স্টেপ নেবে। আর যদি তুমি শিওর হয়েই যাও যে সে লাভের জন্য, লোভের জন্য তোমার জীবনে এসেছিল, অথবা অন্য কারোর সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে সে তোমার কাছে কেবলমাত্র টাইম পাস করার জন্য এসেছিল, পূর্বের মানুষটার সাথে তার রিলেশন ঠিক হয়ে গেছে, সে তার আগের প্রেমিকের কাছে বা প্রেমিকার কাছে ফিরে গেছে, তাই যদি হয় তাহলে তো তুমি শিওর হয়েই গেছো যে মানুষটি তোমাকে ভালোবাসেনি। সেরকম হলে এই ভিডিওটি তোমার জন্য না। আর যদি তোমার মনে হয় তার আচরণগুলো বিশ্লেষণ করে যে সে কোনো লোভ বা লাভের জন্য তোমাকে ভালোবাসেনি, সে তোমাকে সত্যিকারে ভালোবেসেছে, তাহলে পরবর্তী স্টেপগুলোতে আমরা যাব। তার মানে 1 নম্বর স্টেপ হচ্ছে কি, তোমাকে এই বিষয়গুলো ভেবে নিজের মাইন্ডের কাছে ক্লিয়ার থাকা যে সে আদৌ তোমাকে ভালোবেসেছিল কিনা, আর তুমি তাকে গ্রহণ করবে কিনা। এই ভাবনাটুকুতেই 1 নম্বর স্টেপ শেষ। 2 নম্বর স্টেপ, তুমি এখন শিওর যে ওই মানুষটি তোমাকে ভীষণভাবে ভালোবাসতো, কোনো না কোনো কারণে ওই মানুষটি তোমার জীবন থেকে সরে গেছে। হতে পারে সে তোমার সঙ্গে যখন সম্পর্কে জড়িয়েছিল তখন হয়তো সে অনেক বিষয় গভীরভাবে বিবেচনা করেই দেখেনি, কিন্তু সামনে হাঁটতে গিয়ে, চলতে গিয়ে অনেক বিষয় তোমাদের সম্পর্কের মধ্যে চলে এসেছে, যার জন্য তার মনে হচ্ছে যে আর সামনে এগোনো যায় না। হতে পারে তোমাদের দুজনের ব্যক্তিত্ব আলাদা, হতে পারে ওই মানুষটি পরিবারের বড় সন্তান, তার অনেক দায়িত্ব রয়েছে তার ছোট ভাই বোনদের প্রতি, সে এখন এটাই ভেবে দেখেছে যে বিয়ে করাটা তার জন্য নয়, তার অনেকটা দায়িত্ব কর্তব্য পরিবারের প্রতি পালন করতে হবে। হতেই পারে, আবার এমনও হতে পারে যে তার বাবা মৃত্যু পথযাত্রী, তার বাবা তাকে অন্যত্র বিয়ে দিতে চাচ্ছে, যার কারণে সে তোমার সঙ্গে কন্টিনিউ করতে পারছে না। হতে পারে তুমি তাকে এমন একটি আঘাত করেছো যাতে তার মনে হয়েছে যে তোমাকে এতদিন ও চিনেছে তুমি সেই মানুষটি নও। সে এতটাই আঘাত পেয়েছে যে সে তোমাকে নিয়ে তার জীবনে আর আগানোর কথা ভাবতেই পারছে না। সে তার মনের কাছে, হৃদয়ের কাছে তোমাদের ভালোবাসাটাকে বুকে পাথর বেঁধে চাপা দিয়ে বাস্তবতার আলোকে চলতে চাইছে এবং তোমাকে দূরে ঠেলে দিয়ে তোমাকে জীবন থেকে বাদ দিতে চাইছে। হতেও তো পারে, কারণ যাই হোক তুমি ওর কাছ থেকে আধা ঘন্টা সময় চেয়ে নেবে, পারবে না? যদি সম্ভব হয় ওর সঙ্গে দেখা করে তুমি কথা বলবে, অথবা তুমি ফোনে ওর সঙ্গে কথা বলবে। তুমি ওকে বলবে যে দেখো শেষবারের মতো আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি আমাকে অন্তত কথা বলার সুযোগ দাও, এরপরে তোমাকে আমি আর কোনো অনুরোধ করব না, এরপরে আমি তোমার সঙ্গে আর কথা বলতে বা সম্পর্ক রাখতে চাইবো না। শেষ সুযোগ বলে তো একটি কথা আছে, তুমি আমাকে শেষবারের মতো একটি সুযোগ দাও না। 3 নম্বর স্টেপ,
ও যদি তোমাকে দেখা করার বা কথা বলার সময় বা সুযোগ দেয়, তাহলে তুমি ওকে যে কথাগুলো বলবে, অথবা ও যদি তোমাকে সময় বা সুযোগ না দেয়, তুমি অনেক লম্বা একটি SMS লিখবে। তো তুমি যেটা বলবে, তুমি ওকে তোমাদের পুরনো এমন কিছু স্মৃতি মনে করাবে যে স্মৃতিগুলো তুমি শিওর যে ও ভোলেনি, ওর পক্ষে ভোলা সম্ভবই নয়। এমন বিশেষ কোনো দিন, এমন বিশেষ কোনো ঘটনা যেটা ও কিছুতেই ভুলতে পারে না, তুমি শিওর। সেই ধরনের কোনো রোমান্টিক মুহূর্তের কথা তুমি ওকে বলবে। কিন্তু ওই কথাটি বলতে বলতে তুমি ওর মধ্যে দুই একটি মিথ্যা ঢুকিয়ে দেবে। ধরো তোমরা কোনো বিশেষ দিনে দেখা করেছিলে, ও হয়তো লাল রঙের ড্রেস পরেছিল, কিন্তু তুমি ওকে মিথ্যে করে বলবে, ওই দিন না তুমি নীল রঙের ড্রেস পরেছিলে, আমার কাছে মনে হচ্ছিল তুমি যেন এক নীল প্রজাপতি। বা ও যদি পুরুষ হয় তাহলে তুমি ওকে অন্য কোনো উপমা দিয়ে উদাহরণ দিতে পারো। তো তুমি যখন ওকে সেই নীল রঙের ড্রেসের কথা বলবে, ও কিন্তু জানে, ওর কিন্তু মনে আছে। আমি তোমাকে শুরুতেই বলেছি যে তুমি এমন বিষয়ের কথা বলবে যে ও ধরতে পারবে তুমি মিথ্যা বলছো। ও তখন অবাক হয়ে ভাববে যে কি ব্যাপার, ও লাল রঙের ড্রেসের জায়গায় নীল রঙের ড্রেসের কথা কেন বলছে। এটা শুধু ড্রেসে নয়, এটা অন্য যে কোনো কিছুতে তুমি সত্যের মধ্যে একটু মিথ্যা ঢুকিয়ে দিয়ে উদাহরণ দেবে। ও তখন এটা নিয়ে বারবার ভাবতে থাকবে। আর তুমি করবে কি, তুমি তোমাদের ওই কথাটি বা ওই দিনের উদাহরণ বা গল্পটি শেষ না করে কল কেটে দেবে বা কথা শেষ করে দেবে। অথবা যদি SMS করে থাকো, পরিপূর্ণ গল্পটি বা তুমি যা বলতে চাচ্ছ, ওই আধা ঘন্টা সময় নিয়েছিলে, যা বলতে চাচ্ছ তার পুরোটা শেষ না করে তুমি ফোনটি কেটে দেবে। এই অবস্থায় ওকে অনেকটা ভাবাবে। ও ভাবতে ভাবতে মাথা নষ্ট করে ফেলবে যে তুমি মিথ্যা কেন বললে। তুমি কি তাহলে ভুলে গেছো? তুমি কি অন্য কারোর সঙ্গে ওকে গুলিয়ে ফেলছো? তোমার কি ওই দিনের স্মৃতিগুলো মনে নেই? ও নিজেও কনফিউজড হয়ে যাবে। ও বারবার সেই পুরনো স্মৃতিগুলো ভাবতে শুরু করবে। ওই দিনের স্মৃতিগুলো ভাবতে গিয়ে সে আরও 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 অনেক দিনের স্মৃতি ভাবতে শুরু করবে যেগুলো তোমাদের দুজনের মধ্যে ঘটেছিল। ও স্মৃতি কাতর হয়ে পড়বে। ওর মনের ভেতরে যে তোমার জন্য ভালোবাসা রয়েছে, ওর ভেতরটাও কিন্তু তখন ভেঙে যাবে। দেখো, কেবলমাত্র তুমি ওকে ভালোবাসোনি, ও কিন্তু তোমাকে ভালোবেসেছিল। কেবলমাত্র তুমি একা ওকে নিয়ে স্বপ্ন দেখোনি, একদিন ও কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল। তোমার আর ওর পার্থক্যটা কি? এই যে তুমি কষ্ট পাচ্ছ, ওকে ছাড়তে চাইছো না, ওকে আঁকড়ে ধরতে চাইছো, তুমি প্রকাশ করছো আর ও প্রকাশ করছে না। তোমাদের দুজনের মধ্যে পার্থক্য কিন্তু এতটুকু। 4 নম্বর স্টেপ, এই যে তুমি ওর ব্রেনের মধ্যে একটি ঝড় তুললে, মানে 3 নম্বর স্টেপে তুমি ওর ব্রেনের মধ্যে এক ধরনের মাইন্ড গেম খেলে, মানে উল্টাপাল্টা তথ্য দিয়ে ওকে যে ভাবাতুর করে তুললে, এরপরে ওর ব্রেনে যে ঝড় বয়ে যাবে, ও কিন্তু নিজে থেকেই তোমার কাছে ফিরে আসবে। তুমি 7 থেকে 10 দিন অপেক্ষা করবে, তুমি দেখবে ও নিজেই তোমাকে কল করবে, অথবা ও কোনো না কোনো সিগনাল দেবে যাতে তুমি বুঝবে যে ও তোমার কাছে ফিরে আসতে চাইছে। তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল। আর যদি ও ফিরে নাই আসে, ও তোমার সঙ্গে যোগাযোগ নাই করে, তাহলে তুমি কি করবে? তুমি এটা ভাববে না যে ও তোমাকে কোনোদিন ভালোবাসেনি। হ্যাঁ, ও ভালোবেসেছিল, তার প্রমাণ তুমি পেয়েছো। তুমি জানো, তুমি শিওর ও তোমাকে ভালোবেসেছিল। তারপরেও কেন এলো না? দেখো, মানুষ কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বদলায়। হয়তো ও তোমার থেকে এমন একটি আঘাত পেয়েছে, ও তোমাকে যে মানুষটি ভেবে ভালোবেসেছিল আদৌ তুমি সেই মানুষটি নও। অথবা ওর পরিবারে এমন কোনো বড় প্রবলেম আছে, ও হৃদয়ে পাথর চাপা দিয়ে তোমার থেকে সরে যেতে চাইছে, কিন্তু ও পারছে না ওর ওই পরিবারের প্রবলেমটিকে ওভারকাম করতে। ও নিজেরও ক্ষতি করেছে। ও যদি ফিরে না আসে, এর দুটো ব্যাপার ঘটতে পারে। ও হয়তো ভীষণ যন্ত্রণায় ভুগেও তোমার কাছে আসতে পারছে না, আর হতে পারে ও নিজেকে বুঝিয়ে তোমার থেকে এমনভাবে সরিয়ে নিয়েছে
তোমার স্মৃতিগুলো ওর মনের মধ্যে আছে ঠিকই, কিন্তু সেই স্মৃতির উপরে ধুলার আস্তরণ পড়েছে, সেই স্মৃতিগুলো কুয়াশায় ঢেকে গেছে। তাই যদি ও ফিরে না আসে, তুমি আর ওকে বিরক্ত করবে না, তুমি আর ওর জন্য প্রতীক্ষা করবে না। দেখো, শূন্য জায়গা কিন্তু কোনো দিন খালি থাকে না। কষ্ট তোমার যেমন হচ্ছে, কষ্ট ওরও হয়েছে। ও ঠিকই তোমাকে ভুলে যেতে পেরেছে, তাহলে তুমি ওকে ছাড়া বাঁচতে শিখবে, চলতে শিখবে, নিজেকে তুমি আবার গুছিয়ে নেবে, আবার নতুন করে নিজেকে তুমি সাজিয়ে নেবে। তুমি কিন্তু জানো তুমি সেটা পারবে, তা সত্ত্বেও তুমি পাগলামি করেই যাচ্ছ। ওকে তুমি ছাড়বে না বলে এটা তোমার জেদ, কিন্তু এই জেদ করে কি পাবে তুমি? ও যেমন চলে গেছে, ভুলে যাওয়ার পথে, ঠিক তেমনি তুমি ওকে ছেড়ে দাও। তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করো, তুমি ভালো থাকার চেষ্টা করো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমার একটি কমেন্ট, একটি লাইক আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও। বিদায় নিচ্ছি আজকের মতো, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো টপিক নিয়ে।